চুপ কইরা আর কত সহ্য করব? নির্যাতনের শিকার হইতে হইতে নিজের প্রতি একটা ত্যাগ সৃষ্টি হয়ে গেছে, যে আর বাচ্চা গীতা করতাম, আর বাঁচার দরকার নাই। মারে জ্বালাইয়া মারিলায়, বাপরে জ্বালাইয়া মারিলায়, বাইরে মারিলায়, আমিও তো একটা মানুষ, পরিবারের সবাই নির্যাতন করে, তোমার বাঁচার তো প্রয়োজন নাই, আমি বাচ্চা থেকে কোনো লাভ নাই। তো বন্ধুরা, আজকে দুইটা কথা হওয়ার লাগে আইছি। আপনারা যদি পারেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবা, আর না আপনাদের টাইম লাইনও রাইখা দিবা, ভিডিওটা পেন্টিং কইরা রাখবা, কমেন্ট করে রাখবা ভবিষ্যতে যাতে ভিডিওটা পায়। 24 পরে, আগস্টের 5 তারিখের পরে তাইকা ধানমন্ডি 32, এটা বঙ্গবন্ধুর বাড়ি না, এটা বাঙালি জাতির ইতিহাসের একটা গৌরবময় স্থান। যেভাবে ভাঙচুর বা অগ্নিকাণ্ড হয়েছে, এটা লজ্জাজনক বিষয়। তাও বাঙালি মাইনা নিচ্ছে, ধৈর্য ধরছে, সহ্য করছে। 2025-এর 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা লাইভে আইসিয়া ছাত্র সমাজের উদ্দেশ্যে যেগুলা ভাষণ দিচ্ছেন, খুবই সুন্দরতম ভাষণ, এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে যে বক্তব্য তিনি দিয়েছেন, সেটার পাশাপাশি তিনি কিন্তু বিচার চাইছেন জনগণের কাছে, বাংলাদেশের সাধারণ জনগণের কাছে। বিচার পাওয়ার পরই যেভাবে শুরু হয়েছে বঙ্গবন্ধু সেই বাড়িটি, ভাঙচুর, লুটপাট, অগ্নিকাণ্ড, সেই ধানমন্ডি 32। খুব ঠান্ডা মাথায় আমি আজকে আপনাদের 2-3টি কথা বলবো। আপনারা আমার কথাগুলো নোট করে রাখবেন, প্লিজ নোট করে রাখবেন। আমি আপনাদের জোর হাত করে বলছি, নোট করে রাখবেন। আমার কথায় কাজে যদি না মিলে, তখন আপনাদের পায়ের জুতা আর আমার এই 2টি গাল। এই 32 নম্বর বারে যারা লুটপাট করছে কিংবা ভাঙচুর করছে, দেখছি আমি এসি, টিন, এগুলা যা কিছু আছে সবগুলা নিয়ে গেছে। এরা কি চুরের দল না? আচ্ছা, এগুলা বাদ দেন। 1971-এর পরে বাঙালি জাতি হয়তো রাজাকারদের ক্ষমা করে দিয়েছিল, কিন্তু আমি খোদার কসম করে বলতে পারি, আর প্রশাসনের হাতে তুলে দিবে না। আমি নিজেও না, আমি নিজে অংশ নিব। কখনো যদি সময় আসে, তাহলে ধানমন্ডির 32 নম্বর বাড়িতেই ফাঁসির রায়, তাও আবার ফাঁসি কার্যকর করবে সাধারণ জনগণ। এটা 100% নিশ্চিত থাকেন সবাই, ফাঁসি কার্যকর করবে সাধারণ জনগণ। আর সেটা হবে। সাধ আছে, সাধ্য নেই, একটা কথা আছে। তো যখন সাধ্য হবে, তখনই স্বাদ মেটাবো। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যে যেভাবে পারেন, যদি সত্যিকার দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনারা প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে ধানমন্ডি 32 কারা কারা লুটপাট করছে, দেশের সম্পদ লুটপাট করছে এবং ভাঙচুর করছে, তাদের তালিকা ছবি সহ আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ফার্স্ট কমেন্টে আমিও দিয়ে দিয়েছি, এইভাবে আপনারা সবাই দিয়ে দিবেন। যেভাবে আমি ফার্স্ট কমেন্টে দিতেছি, ওইভাবে আপনারা দিবেন। একদিন না একদিন এদের বিচার ধানমন্ডি 32 নম্বরেই হবে, আর কোথাও না, বাংলাদেশের কোনো আদালতে না, ধানমন্ডি 32-এই হবে এদের বিচার। পরিশেষে এটাই বলবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও সত্যের প্রতীক নিয়ে।